গ্রেফতার আতঙ্কে দিন কাটছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির বেশ কিছু জ্যেষ্ঠ কর্মকর্তার। গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে শিগগির গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি। এমন খবরে বেশ চাপে রয়েছেন নেতানিয়াহু। গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে সহযোগিতা চেয়েছেন যুক্তরাষ্ট্রের। বিস্তারিত এইচ.এম. নাহিয়ানের রিপোর্টে। গেল 7 অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে রকেট হামলা চালায়। এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই সংঘাতে দিন দিন বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে শিগগিরই আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করবে। এমন খবরে ঘুম হারাম হয়ে গেছে নেতানিয়াহুর। এ নিয়ে প্রচণ্ড চাপে রয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোন করেছেন নেতানিয়াহু। বুধবার বাইডেনের সঙ্গে নেতানিয়াহু টেলিফোনে কথা বলেছেন বলে খবর প্রকাশ করেছে এক্সিওস। ইসরায়েলের 2 কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, রোববার বাইডেনকে টেলিফোন করে আইসিসিকে গ্রেফতারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখতে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। 2014 সালে একবার যুদ্ধে জড়িয়েছিল হামাস ও ইসরায়েল। 2017 সালে সেই যুদ্ধের তদন্ত শুরু করে আইসিসি। 2020 সালে করোনা মহামারীর কারণে তা বাধাগ্রস্ত হয়। পরে মহামারীর ধাক্কা কেটে গেলেও তদন্ত আর আলোর মুখ দেখেনি। কিন্তু গত 7 অক্টোবর গাজায় অভিযান শুরুর পর সেই ইসরায়েলের বিরুদ্ধে ফের তদন্ত শুরু করে আইসিসি। এর মধ্যে গত ডিসেম্বরে গাজা ইসরায়েল সীমান্ত ঘুরে গেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। সেই সফরে পুরনো সেই তদন্ত ফের শুরু করা হবে বলে জানিয়েছিলেন তিনি। সাংবাদিকদের আইসিসির শীর্ষ প্রসিকিউটর বলেছিলেন, এবারের তদন্ত হবে গতিশীল, কঠোর এবং পুরোপুরি সাক্ষ্য প্রমাণ নির্ভর। গ্রেফতারি পরোয়ানা জারির প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে বলেছেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি। এই কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ আমাদের নিতে হতে পারে। যেহেতু তদন্তাধীন বিষয়, তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র 2 দেশের কোনোটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না। আইসিসি যদি সত্যি গ্রেফতারি পরোয়ানা জারি করে, তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু কিংবা ইয়োয়াভ গ্যালান্তেরকে গ্রেফতার করা যাবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে। তবে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন আইসিসিকে স্বীকৃতি দেয়। তাই পরোয়ানা জারি হলে ইউরোপের দেশগুলো সহ বিশ্বের অনেক দেশেই সফর বন্ধ করতে হবে নেতানিয়াহু, গ্যালান্ত ও আইডিএফ-এর সামরিক কর্মকর্তাদের। কারণ পরোয়ানা বাতিল হওয়ার আগ পর্যন্ত সেসব দেশে গেলে গ্রেফতার হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে তাদের। এইচ.এম. নাহিয়ান, ভোরের কাগজ।